গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা বনে আপ করে চলে এসেছি। প্রচণ্ড গরম, এত ঘেমে যাচ্ছি। এই যে আম গাছের আম পড়েছে, আর যে গাছের জামরুগুলো পড়ে যাচ্ছে, এগুলো আরও বড় হবে এই রোদের জন্য। এত রোদ, খসে খসে পড়ে যাচ্ছে। আর এই যে লাঠিটা দিয়ে ভাবছি এই পান গাছটা কিছু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, বাগান গাছ কাটাকাটি হয়েছে। আমার বেগুন গাছটা কি অবস্থা, বেগুন গাছটা এটাকে মাটি দিয়ে ভালো করতে হবে। অনেক অনেক কাজ আছে, অনেক গাছ ক্ষতি হয়ে গেছে। সবাই নিশ্চয়ই ভালো আছেন গরমে, যে যেখানে আছেন সাবধানে থাকবেন। প্রচণ্ড গরম, বাড়িতে থাকবেন, বেশি করে জল খান। তো সবাই জানেন, তাও বলছি আমার মনে হয় যা কাজ সকালে করে নেওয়া ভালো। দুপুরে এই 10টা কি 11টার পর থেকে বাড়ি থেকে না বেরোনোই ভালো। এখন 3টে 3:30টার মধ্যে, তারপর আবার রোদটা একটু হেলে গেলে কাজ করা ভালো। এই যে এই সময়টা টপ টপ করে কাজগুলো যা কাজ বাইরে করে নিতে হয়। এত গরম, এত গরম। হ্যাঁ, তার উপরে ঘাম, বৃষ্টির সম্ভাবনা। গাছের ডাল কাটা হয়েছে, পাখির বাসাগুলো, পাখিগুলো সব কিচিরমিচি করে। প্রচুর পাখি টাখি তো বাগান। ওই দেখুন আম পড়ছে, দিয়ে রাত্রি ধপ ধপ করে পড়ছে। হ্যাঁ ঠিক আছে, সকালে আর বেশি কথা বলবো না। প্রচুর কাজ আছে, আজকে সোমবারে পুজো টুজো আছে, তার বিছানা আছে, তারপরে গরমের জন্য কোনো কিছু কাজ করতে ইচ্ছা করছে না। কিন্তু ওই যে না, ঘুরে আসলে এনার্জি পাবো না। হ্যাঁ, এই আর কি। চলুন, আর বেশি কথা বলিনি, আমি বলছি না। আর বাগানটা দেখি, বাগান একটু কাজ করবো, বেশি করবো করে চান টান করে পূজার জোগাড় করবো। গাছটা গাছই যখন তোমার ধান মনে হয়। ঠিক আছে, বাড়ির দিকে যাই। ফুলও হয়েছে অবশ্য, প্রত্যেকদিন বিকেলবেলা জল দিচ্ছি, একটু হাওয়া দিচ্ছি। বৃষ্টি হয় না কি কে জানি। রোজই তো ভাবছি বলে 25 তারিখের পরে বৃষ্টি হবে। কি জানি, প্রকৃতি তার নিয়মে চলবে না, কখন কি হবে কেউ জানে না। ঠিক আছে, তুমি দেখো, আমি একটু কাজ করছি। ঝুমকো জবা কতগুলো হয়েছে দেখুন, ছিন্ন মস্তা। এই দেখুন কি সুন্দর ঝুলছে। বাহ বাহ বাহ, দারুণ, লাল টকটক করছে, দারুণ দারুণ। ওখানে একটা, এইখানে একটা, ওখানে একটা, ওই উপরে একটা। ঝুমকো জবার বাহার। গাছটাও হয়েছে দূরে। রঙন ফুলটা কেমন টোপা হয়ে ফুটছে, দারুণ। এদিকে হলুদ ফুলগুলোর কাণ্ড দেখুন, এও একদম পাল্লা দিয়ে। ওইখানে আবার দেখ, পর এদিকেও ডালগুলোই হয়েছে। কোথায় লুকিয়ে রয়েছে বাবা গন্ধরাজ? ওই দেখো গন্ধরাজ কি সুন্দর ফুটেছে। এইদিকেও একটা হয়েছে, লালের ঝোঁকাটা দেখুন কি সুন্দর ভাবে ফুটেছে। শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম হীম মা ছিন্নমস্তা, ওম হীম মা ছিন্নমস্তা, ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়।
সমস্ত দেবদেবীরও পুজো হয়ে গেছে। জয় বাবা তারকনাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ, জয় বাবা ভোলানাথ। ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়, ওম নমঃ ভগবতে রুদ্রায়। জয় বাবা তারকনাথ, জয় বাবা ভোলানাথ। আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। আজকে দই পটল করবো। আজকে তেল দিয়ে দিলাম বন্ধুরা। হ্যাঁ, পটল গুলা আর এই যে কাঁচা লঙ্কা এগুলোকে ভিজে নেবো আগে। হলুদ আর লবণ দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম। এবারে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজি। এবারে জিরে দিয়ে দিই, এবার লবণ আর হলুদটা দিয়ে দিই। লবণ দিলাম, দই পটল করবো, দই পটল হলুদটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটু ভাজি। খোসাগুলা বন্ধুরা খুব ঘষে ঘষে ছাড়িয়ে নিয়েছি। আর বেশি করে খোসাগুলা খাওয়াতে গেলে না প্যাট প্যাটা হয়ে যাবে। তাও গোটা গোটা রাখলে, পটলগুলো তো দেশি পটল তো, তাও গোটা গোটা রাখলে আরো ভালো হতো। যাই হোক, যেটা করেছি সেটাই ভালো করে করি, নাকি বলো? বেশি ভাজবো না, বেশি ভাজবে কি দই পটলের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এই যে দই নিয়েছি, হ্যাঁ, দইটা এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা। আচ্ছা, পরে এতে একটা করে মশলা দিয়ে দিই। পটলটা আমার ভাজা হয়েই আসছে প্রায়। এই মাছের রান্নাটা এমন কিছু ইয়ে না, কিন্তু খেতে ভালো। রোদ গরমে এই যে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এটাই আসল যাবে। একটু হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু বন্ধুরা টক দই, প্রথমে বলে রাখে টক দই। লঙ্কা গুঁড়ো দিলাম, এই যে কালারের জন্য। এটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আচ্ছা, আপনার সবার আগে আমি পটলটা করে নিই, জানো? পটলটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর লাগবে না, গরমে একটু তেল কম খাওয়াই ভালো, নাকি বলুন বন্ধুরা? যেহেতু পটলটা ভাজলাম, তারপরে দই মানেই তো ঘিয়ের ব্যাপার চলে আসছে, তাই না? একটা ছোট এলাচ দিয়ে দিলাম। আচ্ছা, এটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। লবণও তো দিইনি, না লবণ মিষ্টিটা দেওয়া হয়নি, একটু লবণ দিয়ে দিই। মানে পটলের লবণ দিয়ে আছে, এবার এর পরিমাণ মতো লবণটা দিচ্ছি। একটু মিষ্টি লাগবে, এবার এটাকে ফাটিয়ে দিয়ে দেবো। সুন্দর গন্ধ বেরিয়েছে। ধোয়া দিয়ে করে দিয়ে দিই। কালারটা ভালোই লাগবে না, এটা ফুটে উঠলে এগুলোকে দিয়ে দিই। পটলগুলোকে দিয়ে দিই, একটু ওর সাথে মজু, তারপরে আসতে আবার ভাজা মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা সব মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মশলা দিলাম টেস্টের জন্য, কষে যাবে, বুঝছো? দই পটল তো। ঠিক আছে বন্ধুরা, রান্না কিন্তু কমপ্লিট।
আবার খাওয়ার সময় দেখা হবে। এটা দই পটল করেছি, একটা মনে হচ্ছে একটু পাতলা, কিন্তু বসে যাবে খাওয়ার সময়, দই তো বসে যাবে। এখন ফুটছে বলে এরকম মনে হচ্ছে। দই পটল কমপ্লিট। হ্যাঁ 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 হ্যাঁ। ক্যামেরাটা কেমন একটু, নিরামিষ থালি। হ্যাঁ আচ্ছা, ক্যামেরাটা কি একটু ধোঁয়া ধোঁয়া লাগে না, নাকি হ্যাঁ। পরিষ্কার? ক্যামেরা হ্যাঁ, আগে যেমন পরিষ্কার ধোঁয়া লাগতো। লাগছে, গরমে ধোঁয়া লাগছে। ও গরমে ধোঁয়া লাগে, যা গরম বন্ধুরা। সোমবার মনে আগ করেছি, পুজো করেছি, রান্না বান্না করেছি। হ্যাঁ, আপনাদের ম্যাডাম গরমে ধোঁয়া দেখছে, ধোঁয়া। চোখে কম দেখছি, ঝাপসা দেখছি, ঝাপসা। ধোঁয়া দেখা মানে চোখে ঝাপসা দেখা, নাকি বললেন বন্ধুরা? গরমে। এটা কুঁদরি পোস্ত করেছো? হ্যাঁ, কলমি শাক ভাজা, কুঁদরি, আলু পোস্ত করেছি কাঁচা লঙ্কা দিয়ে। বাহ, সব যা গরম, একদম মনে হচ্ছে হালকা কিছু খায়। কুঁদরি পোস্তটা ভালো হয়েছে। হ্যাঁ, অনেকদিন পরে খাচ্ছি তো। একদম হালকা করে। কাঁচা লঙ্কাটা ঝাল আছে। তোমার লেবুর যা গন্ধ উঠেছে গো, সেন্ট। এটা যে গন্ধরা আছে, হ্যাঁ, প্রত্যেক দিন ওই লেবুটাই আমাদের খাওয়া হচ্ছে তো, আর চারিপাশে মোমো করছে লেবুর গন্ধতে। বড় বড় গন্ধরা আছে। হ্যাঁ, গন্ধটা কি সুন্দর লাগছে, গন্ধের রাজা। যেমন গন্ধরাজ ফুল আছে, গন্ধরাজ লেবু আছে। অমৃত। দই পটলটা অমৃত। হ্যাঁ, আজকে রান্না করেছি দই পটল। দারুণ দারুণ। বললাম না বসে যাবে, হুম, বসে যাবে। অদ্ভুত তোমার হয়েছে, টেস্ট হয়েছে গো। দারুণ। আমি দেখি ভাবলাম গরমে একটু দই পটল করি, কি খাবেন কি খাবো না, খাবারই ইচ্ছা নেই। পটল পোস্ততে ঝিঙে দিয়েছো একটু? পটল পোস্ত না, কুঁদরি। হ্যাঁ 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 হ্যাঁ, কুঁদরিতে ইয়েতে দিয়েছি, একটু চিচিঙ্গাও দিয়েছি। না, চিচিঙ্গা দেয়নি, কুঁদরি ঝিঙে দিয়েছি বন্ধুরা। ঝিঙে ঝিঙে। ঝিঙে দিয়েছি, কুঁদরি দিয়েছি, আলু আর কাঁচা লঙ্কা। আর ওটা তো মুগের ডাল, মুগ ডালটা ভালো হয়েছে। একদম পাতলা করেছি জানো। সবচেয়ে ফার্স্ট হচ্ছে পটল। পটল পোস্ত বলেছিলাম না, চা মানে দই পটল। হ্যাঁ, পটল পোস্ত নয়, দই পটল। গাঢ় গাঢ় হয়ে যাবে, দেখো গাঢ় গাঢ় হয়ে ম্যাডাম যাবে। গরমে ভুল বকছে, খুব সাবধান। আসলে যা গরম। পটল দই পটল করেছে, বলছে পটল পোস্ত। না 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 না, দই পটল করলাম তো বন্ধুরা, আপনারা তো দেখলেন তো রান্নাটা করলাম। আর কে করলো? হ্যাঁ, ওইটা কিন্তু কুঁদরি আলু পোস্ত করেছি আসলে। কুঁদরি আলু পোস্ত, কিন্তু এতে ঝিঙেও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, খাবার সময় কত কথা হচ্ছে বলুন তো। আগেবারে বলি কত গরম, কত গরম। ওই বৃষ্টি হলো। বাগানের কামরাঙার চাটনি। হ্যাঁ 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 হ্যাঁ, বাগানে কামরাঙা কামরাঙা গাছগুলোকে কেটে দিচ্ছি, অত গাছপালা ঝোপঝাপ হয়েছিল। আজকে বাগান থেকে কামরাঙা নিয়ে এসে চাটনি করেছি। কি গো, কেমন হয়েছে? দারুণ। অনেকদিন পরে। অনেকদিন পরে কামরাঙার চাটনি হলো, প্রচুর ধরে, তবে 12 মাস ধরছে। খুব লাইট রান্না হয়েছে। হ্যাঁ, ইচ্ছা করেই করলাম, ইচ্ছা করে অল্প তেল দিয়ে কিন্তু দই পটলটাও করেছি। বলো, পটল ভাজতে যেটুকু তেল লেগেছে এই যা, বাকি সব কিন্তু অল্প তেলে তেলে করেছি। না, ভালো হয়েছে। আসল তো খাওয়া, আমার টেস্ট হলেই হলো। বেশি তেল, বেশি মশলা, বেশি সব কিছু দিয়ে দিলে কি ভালো হয়ে যাবে? জিভে সুস্বাদু লাগে। হ্যাঁ, এটা হচ্ছে কথা। না, সেটা লাগছে। লাইট রান্নাও খুব লাইট হয়েছে। হ্যাঁ, গরমে মানুষ যেমন একদম, সবার মুখে একই কথা, গরম গরম গরম। উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গ একদম মানে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। দই পটলটা ভালো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এবার বন্ধুর সাথে কথা বলি নাকি? বলে নাও। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাইকে যেরকম মানে খেতে দেওয়ার আগে দিয়ে দিয়েছি। আমি তো সকাল থেকেই ভিডিও আপনাদের সামনে মাঝে মাঝে এসেছি, পূজা আজা, রান্না বান্না, তারপরে মর্নিং ওয়াক সব কিছু শেয়ার করেছি। কর্তামশাইকে বসিয়ে দিলাম যে তুমি আগে খেয়ে নাও, তারপরে ভিডিওটা তো ছাড়তে হবে। হ্যাঁ, এই জন্য কর্তামশাইকে বসিয়ে দেওয়া হয়েছে। আর মহাদেবের বার সম্পূর্ণ নিরামিষই, সেটা তো আপনারা প্রথম থেকেই জানেন। নিরামিষই রান্নাবান্না করেছি। আর কেমন রান্নাবান্না হচ্ছে
আপনারা একটু লাইক কমেন্টস করবেন, ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন। আর সত্যি কথা বলতে কি আপনারা করব, ভিডিও দেখছেন, কমেন্টস করছেন না কেন? হ্যাঁ কমেন্টস করুন, সত্যি কি ম্যাডাম যে কমেন্টসে হচ্ছে উত্তর দিবে। আমি জানছি না, হয়তো ভিডিওটা মানে এসব করা ছেড়েই দিতে হবে, বুঝলে? হুম, আর ভাল লাগছে না সত্যি ভালো কথা বলতে, কি বয়সও হচ্ছে একটু, সবাই যদি মাঝে মধ্যে একটু কমেন্টস টমেন্টস করে তাও ভালো লাগবে ভালো মনে, উৎসাহ পাবে। তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমার পাশে সবাই আছে। ওয়ান ফাইন মর্নিং দেখুন অফ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নাহলে আর কি, ওই ছেড়ে দিতে হবে। আনন্দ, এটা আমাদের একটা আনন্দ ছিল সমাজ মাধ্যমের মধ্যে, সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ। এটা একটা সবার সঙ্গে যোগাযোগ, হ্যাঁ। হ্যাঁ এই মারফতে সবার সঙ্গে এটা যোগাযোগ। যখন আপনারা চাইছেন না, হ্যাঁ, তখন আপনারা বন্ধ করে যখন দেয়া ভালো। চাইছেন না, আমাকে ভালো লাগছে না হয়তো, তাহলে ভাবনা চিন্তা করতে হবে, মনও খারাপ হয়ে যায় না, কি বলুন? কি হবে? মন খারাপ লাগে যে আপনারা যদি কমেন্টস করেন আমারও ভালো লাগবে। বেকার খেটে কিছু লাভ নাই। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, কমেন্টস না করলে, এগুলো হ্যাঁ, করলে বেকার কি খেটে হবে? কিছু লাভ নাই। কি হবে? সবাই বড়দের দিকে দেখে, আমাদের চুনাপুটিকে কেউ দেখেও না, আর কমেন্টসও করে না। এইভাবে অন্য কিছু লাভ চাইছি না। হ্যাঁ, একটু দেখুন, কমেন্টস করুন, পাশে থাকুন, এই আর কি। ঠিক আছে, কথা মশাই খাক, কথা ভালো বলতে মন্দ কমেন্টস করবেন। উত্তর দিতে বেশ ভালো লাগে, খুব মজা লাগে। তাও তো মনে হয় আমার ভিডিওটা ওখানে গেছে, আমার ভিডিওটা দেখছে সবাই, এটা একটা আনন্দ, জানেন তো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে সাবধানে থাকবেন। হ্যাঁ, এই সময়টা সত্যি দুপুরবেলা আমার খুব কষ্ট হয়েছে, তো আগেও আপনাদের বলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।